বাংলাদেশের জনগণ এত বাজে মেন্টালিটি নিয়ে চলাফেরা করে যে ওদের মেন্টালিটি এত খারাপ। আসলে আপনি যদি শুধুমাত্র এই কনসার্টটাকে অবজারভেশন করেন তো আপনি বুঝতে পারবেন যে এখানে কত রকমের মানুষ আছে, বদমাইশ আছে, এখানে ভালো আছে, এখানে মাঝামাঝি মানুষ আছে। তো আমি মনে করি যে কিছু উশৃঙ্খল পোলাপাইন থাকবেই যাদের কাজই এইটা, যে এখানে কীভাবে আসলে মানে হাঙ্গামা সৃষ্টি করা যায়, কীভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। তো ওদেরকে আসলে আটকায় রাখার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি যে এটাকে খুব সুশৃঙ্খলভাবে শেষ করার। আশা করি যে ওরা ওদের এই যে বিশৃঙ্খল মাইন্ড দিয়ে এখানে জিততে পারবে না। আমি সর্বপ্রথম আসলে যখন শহীদদের লিস্ট করা হয়, মানে শহীদের লিস্ট আসলে ওই যে টাকা হস্তান্তরের জন্য করা হয়, তখন আসলে আমি কিছুটা পরিমাণে হেল্প করেছিলাম আনঅফিসিয়ালি ভাইকে। সো ওই জায়গায় আসলে আমার আজকে এখানে আসার উদ্দেশ্য এইটাই যে মানুষ আসলে কেমন রেসপন্স করছে এই যে জুলাইয়ের, যারা আসলে আপনারা তো সবাই জানেন যে আজকের এই যে টাকাটা কনসার্টের পুরো টাকাটাই আসলে যাবে হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। তো ওই জায়গায় আসলে আমি মানুষের রেসপন্স দেখতে আসছি। আমি বলা যায় যে আমি অ্যাজ এ অর্গানাইজার হিসাবে আজকে এখানে আসা, এবং এই যে এখানে বক্তব্য দিচ্ছে এখন এই মুহূর্তে খোকন ভাইয়া বক্তব্য দিচ্ছে হচ্ছে আতিকুল বক্তব্য দিচ্ছে। আসলে চোখের পানি ধরে রাখা যায় না। যে খোকন ভাইকে যখন দেখি তখন মনে হয় যে আসলে জুলাই আন্দোলন করছি, কিন্তু আসলে আমার কিছুই হয় নাই। ও আসলে যতটা আমার মনে হচ্ছে যে ও অনেক বেশি কি বলে যে প্রাউড ফিল করবে যে হ্যাঁ আমি জুলাই আন্দোলনের আহত, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কনসার্টে এসে আসলে ভালো লাগছে, যে মনে হচ্ছে যে আসলে জুলাইটা এখনো বেঁচে আছে সবার মধ্যে, এবং জুলাই আন্দোলনটাকে এত উজ্জীবিত রাখার জন্য আসলে সবাই এখানে আসছে। আমি এই মুহূর্তে একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, ধরেন যে আমি জানি যে এই কনসার্ট হচ্ছে কি বলে যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কে অর্থায়ন করার জন্য করা হয়েছে, কিন্তু এই যে এই মানুষগুলো যে কথা বলছে, অবশ্যই এই মানুষগুলো কথা বলার এখানে সংশ্লিষ্টতা আছে। কিন্তু এই মুহূর্তে আমি কিছু পোলাপানকে দেখলাম যারা বলতেছে এইগুলো শুনতে কি আমি এখানে আসছি। ভাই তোরা কি, তোদের মধ্যে কি আদৌ বাংলাদেশের জুলাই যে স্পিরিটটা, বা তোরা কি জানিস না যে আজকের কনসার্টটা কেন হচ্ছে, আজকের কনসার্টের পিছনের কারণটা কি তোরা জানিস না? তোরা কিভাবে বলতে পারিস যে কাদেরকে মঞ্চে উঠাইছে না মাইতে এইসব নাকি বক্তব্য শুনতে আসে? ভাই, এবং যারা আসলে এখন এখানে এসে গাঁজা টানতেছে, যারা আসলে সিগারেট খাচ্ছে, যারা বসে বসে আসলে আড্ডা দিচ্ছে এবং অশ্লীলতা করতেছে, তাদেরকে বলতে চাই তারা আসলে কখনোই আসলে জুলাই স্পিরিটটাকে ধারণ করে না। তারা আসলে মানে জয় বাংলা কনসার্ট হলেও যা, জুলাইয়ের এই যে চ্যারিটির কনসার্টটা ওদের কাছে তাই। সো ওদের কাছে কনসার্ট মানে কনসার্ট, দ্যাট ডাজন্ট মিন এটা জুলাই স্পিরিটকে ধরে হচ্ছে না আসলে কি নিয়ে হচ্ছে, এটা আসলে তাদের কাছে কোনো মুখ্য বিষয় না।